কোরআনে কারিমে আল্লাহ অনেকগুলি আয়াত নাজিল করেছেন। আমাদের পিতা সম্পর্কে কোরআনে কারিমে প্রায় 204টি আয়াত আল্লাহ নাজিল করেছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এবং আল্লাহ পাক এভাবে বলছেন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। আল্লাহ বলছেন, স্মরণ করো ইব্রাহিমের কথা, আমি তাকে অনেক পরীক্ষায়, আমি তার সামনে অনেক পরীক্ষা নির্ধারণ করেছি, সে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আমি আল্লাহ বলেছি তোমাকে মানব জাতির নেতা হিসাবে আমি কবুল করলাম। সে বলল যে শুধু আমাকে নেতা বানাবেন না, আমার বংশধরদের মধ্যে থেকেও বানান। তো আল্লাহ বললেন, যারা জালেম তাদের জন্য আমার ওয়াদা প্রযোজ্য নয়। তো তিনাকে কি কি পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি পরীক্ষা করেছেন? আমরা অগণিত পরীক্ষা, তার জীবনে অগণিত পরীক্ষা এসেছে। আমরা কিছু তার জীবনের কিছু পরীক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কেমন কঠিন কঠিন পরীক্ষা তার জীবনে এসেছে। তিনি এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যে পিতা তার বিরুদ্ধে চলে গেছে। পিতার বিরুদ্ধে লড়াই করে আপনার ইমানের উপরে অবিচল থাকা, অটুট থাকা, এটা চারটিখানি কথা। তার পিতা তাকে বলছে, তুমি আমাকে যেই দাওয়াত দিচ্ছ, আমি যে ইলাহ যার ইবাদত করি, যাদের ইবাদত করি, সেই ইলাহ সম্পর্কে তুমি বিমুখ, তুমি যদি না থামো, বিরত না হও, তাহলে তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, তোমাকে পাথর মেরে কি করব? হত্যা করব। এই বক্তব্য হলো পিতার। এবং পিতা বলছে, আমার কাছ থেকে তুমি আমার কাছ থেকে চলে যাও, দূর হয়ে যাও। তার মানে পিতার সাথে তাকে কি করা লেগেছে? যুদ্ধ করা লেগেছে ইমানের উপরে অবিচল থাকার জন্য। শুধু কি পিতা, তার এই গোটা সমাজ, যারা সমাজের নেতা, এদের বিরুদ্ধে তিনাকে যুদ্ধ করা লেগেছে। শুধু কি তাই, গোটা সমাজের বিরুদ্ধেই তিনি ইমানের উপরে অটুট থাকার জন্য যুদ্ধ করেছেন তা নয়, তিনি সর্বোচ্চ ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা মালিক নমরুদ, তার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন ইমানের উপরে অটুট থাকার জন্যে। তার জীবনে কি পরীক্ষা! ইমানের উপরে অটুট থাকার জন্যে শিশু ইসমাইল সহ মা হাজেরাকে মরুভূমির নির্জন বাসে রেখে এসেছেন। আবার যখন ওই ছেলে চলাফেরার বয়স হয়েছে, নিজ হাতে ছেলেকে জবেহ করার মতো কঠিনতম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার। শুধু কি তাই, জ্বলন্ত বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিজেকে হাসি মুখে সোপর্দ করতেও তিনি এক চুলো পিছপা হন নাই। তিনি শুধু একথাই বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সেই আল্লাহ আছে না নাই? তিনি আমাদের জন্য যথেষ্ট নন? অবশ্যই। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের প্রথম পরীক্ষা, আইকিউ পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা, মেধার পরীক্ষা। আল্লাহ তিনাকে মিল্লাতে ইব্রাহিমের পিতা বানাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। কি বলা হয়? আবুল আম্বিয়া, অর্থাৎ নবীদেরও তিনি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নেতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের তিনি
তার বংশ থেকে তিনার সন্তান ইসহাক, তার সন্তান ইয়াকুব, তার সন্তান ইউসুফ, এইভাবে এই ধারায় সমস্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার এই বংশের মধ্যে এসেছেন এবং তিনি হলেন এর মূল কেন্দ্র। ইব্রাহিম আলাইহিস সালাম এটার মূল কেন্দ্র। তো যেহেতু আল্লাহ তাকে নেতা বানাবেন, তার একটু বুদ্ধির পরীক্ষা দরকার আছে না? তিনি সহ, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ আল্লাহ পাক অধিকাংশ নবী রাসূলকে 40 বছর বয়সে নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ কিছু সংখ্যক, মুষ্টিমেয় কিছু সংখ্যক নবী ব্যতীত আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকেই 40 বছর বয়সে নবুয়তি দান করেছেন। আমাদের নবীকে কত বছর বয়সে? এখন 40 বছর নিয়ে একটা বিতর্ক চলছে না? গরম হয়ে গেছে না?